কিন্তু বড় একটা চাপের হাত থেকে তারা বেঁচে গেছেন, তাদের কাজটা প্রায় শেষ। এখন চতুর্থ নিয়োগ চক্র যেহেতু হয়ে গেল, অবশ্যই সামনে পঞ্চম বিজ্ঞপ্তির পথ কিন্তু অগ্রসর হচ্ছে। তো যারা বিশেষ করে 17তম লিখিত পরীক্ষা দিয়ে পাশ করেছেন, এখন ভাইবা পরীক্ষা দিবেন। অলরেডি ভাইবা পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং ডিসেম্বর মাস পর্যন্ত এই ভাইবাটা চলবে। এখন এই ভাইবা যদি ডিসেম্বর মাসে শেষ হয়, তাহলে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করতে হয়তো বা 1.5 থেকে 2 মাস সময় নিতে পারে। এই 1.5 থেকে 2 মাস সময় নেওয়ার পরেই কিন্তু আপনার রোল নাম্বারটা, আপনার মেরিট লিস্ট অর্থাৎ আপনার নামটা জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর তারপর কিন্তু এনটিআরসি থেকে এর মাঝেই হয়তো বা একটা ই রিকুইজিশন চাইবে, অর্থাৎ ই রিকুইজিশন দিবে যে কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন শূন্য পদ থেকে গেছে। এখন এই প্রতিষ্ঠানটা কিন্তু উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে এনটিআরসিতে তাদের ই রিকুইজিশন, তাদের চাহিদা দিবেন এবং এনটিআরসি সেগুলো যাচাই বাছাই করে যত দ্রুততার সাথে সম্ভব তারা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তির আয়োজন করবেন। এখন বিশেষ করে যারা এই 17তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা কিন্তু সবাই এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং সবারই চাকরির সম্ভাবনা আছে। কারণ আমরা দেখেছি 16তম শিক্ষক নিবন্ধনে ভাইবা পরীক্ষায় টোটাল কিন্তু উত্তীর্ণ হয়েছিল প্রায় 18,000 প্লাস প্রার্থী। এখন যে নিয়োগটা হলো সর্বশেষ, সেখানে কিন্তু 27,074 জনকে চূড়ান্তভাবে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ 16তম 18,000ই কিন্তু সবাই চাকরি পেয়ে গেছে। যাদের সনদ জাল ছিল বা যাদের 35 প্লাস বয়স উত্তীর্ণ হয়ে গেছিল, তারা বাদে ফ্রেশার নিবন্ধনধারী সবাই কিন্তু চাকরি পেয়ে গেছে। তার মানে 68,000 সার্কুলার ছিল, কিন্তু নিয়োগ হয়েছে মাত্র এই 27,074 জন। তার মানে কি শূন্যপদ কিন্তু যথেষ্ট থেকে গেছে। তো পঞ্চম গণবিজ্ঞপ্তি যখন হবে তখনও দেখবেন 50,000 প্লাস পদ থাকবে। এখন এই 16তমতে যেমন কেউই বঞ্চিত হয়নি, 17তমতে প্রায় যে এই যে 24,000 প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইবা দিবে, এখান থেকে কিন্তু 4-5 হাজার প্রার্থী বাদ যাবে। কারণ অনেকের অনেক নিবন্ধন আগেও আছে, তারা আর দিবে না ভাইবা, বা অনেকের জাল সনদ আছে, বয়স 35 হয়ে গেছে, সেও আর পরীক্ষা দিবে না। টোটালি এখান থেকেও কিন্তু প্রায় 4-5 হাজার প্রার্থী বাদ যাবে। তো টোটাল 18-19 হাজারই টিকবে সর্বশেষ। তো পদ যদি 50,000 প্লাস হয়, 18-19 হাজার প্রার্থীর কিন্তু কেউই চাকরি বঞ্চিত হবে না, সবাই চাকরি পাবে।